এবারে চলে আসি আমাদের থার্ড এক্সাম্পলটায়। একই ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়েছে এবং এখানে তোমার প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে, প্রবাবিলিটি দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 18। যেহেতু একই ডিস্ট্রিবিউশন তার জন্য তো এনপি এবং এনকিউ এর ভ্যালু কেমন হবে সেটা আমরা জাজ করে দেখেছি যে এনপি এবং এনকিউ দুটার ভ্যালু 5-এর থেকে বড়, সেই কারণে এখানে আমরা এটা নর্মাল অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারবো। প্রবাবিলিটি দ্যাট এক্স গ্রেটার অর ইকুয়াল টু 18, এটার মানে কি? প্রবাবিলিটি দ্যাট ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু সামথিং হবে, সেই সামথিংটা তোমাদের নলেজ অনুযায়ী 17.5ও হইতে পারে, 18.5ও হইতে পারে। কোনটা হবে সেটা আমরা নিশ্চিত হওয়ার জন্য নাম্বার লাইন ড্র করব। ভ্যালুটা 18-এর সমান অথবা বড়, তাহলে যে ভ্যালুটা থেকে আমি নেওয়া শুরু করেছি সেটা কত? সেটা হচ্ছে 18, আর যেই ভ্যালুটা বাদ দিয়েছি সেই ভ্যালুটা কত? 17। তাহলে যেটা নিলাম 18 আর যেটা বাদ দিলাম সেটা 17, তাহলে দুজনের মাঝখানের বাউন্ডারি লাইন কত? 17.5। তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল টু 18 মানে হচ্ছে প্রবাবিলিটি দ্যাট ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 17.5। এটাকে লিখতে পারি প্রবাবিলিটি দ্যাট জেড গ্রেটার অর ইকুয়াল টু 17.5 মাইনাস মিউ কত আমাদের? 12 ডিভাইডেড বাই সিগমা কত? √8.4 ইকুয়ালস টু প্রবাবিলিটি দ্যাট জেড গ্রেটার অর ইকুয়াল টু 1.898 ইকুয়ালস টু 1 মাইনাস 1.898। আমরা যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা আঁকার চেষ্টা করি সেটা দেখতে এরকম হবে, 1.898 তার থেকে বড়। সো 1 মাইনাস 1.898-এর ভ্যালুটা আমরা ক্যালকুলেটরে ব্যবহার করি। ফার্স্ট অফ অল মেনুতে যাও, 7 চাপো, নর্মাল ডিস্ট্রিবিউশন লোয়ার ভ্যালুতে -10,000 -1,00,000 বড় একটা ভ্যালু দিয়ে দাও, আপারে 1.898 0.9712 1 মাইনাস 0.9712, তাহলে ক্যালকুলেট করলে চলে আসে 0.0288। এটাই আমাদের অ্যান্সার।